রিমান্ডের সময়, জেলের সময় একটা জিনিস অনেক খারাপের মধ্যে একটা জিনিস ভালো লাগতো, যে এখানে একটা কোরআন রাখা আছে, কোরআন পড়ার আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে। রাখা আছে মানে ওরা এসে রেখে দিয়েছে এরকম না, অতীতে হয়তো কেউ চেয়েছে, তার দাবিতে তাদের কারো ভেতরে হয়তো দয়া এসেছে, কিনে দিয়েছে, এভাবে সিলসিলায় সিলসিলায় চলে আসছে। তো রিমান্ডে যাওয়ার পর যখন প্রথম কোরআন হাতে পেলাম, পাশের রুমে একজনের হাতে ছিল, তার থেকে চেয়ে একদিন বিকালবেলা নিলাম। তারাবি তো এখানে 26 পারা পড়িয়ে তারপর 4 পারা বাকি থাকতে চলে গেলাম, তারা বিশ্বাস করতে পারি নাই। যখন রিমান্ডে ঢুকাবে রুমের মধ্যে, তখন বললো, হুজুর এক হিসাবে ভালোই হয়েছে, এই এতেকাফের সময়, এই সময়টাতে হলো সকলে আল্লাহর সঙ্গে একান্তে দিন কাটাতে পারলে আল্লাহর সঙ্গে মহব্বত ভালো হয়। এখন আপনি নির্জনতে একাকী থাকবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক অনেক মজবুত হবে। তারপর নিয়ে ঢোকালো। এখন ভাবলাম তাহলে ইফতারের আগ মুহূর্ত কিছুটা কোরআন তিলাওয়াত করতে পারলে ভালো হতো। এখন মুখস্থ ভাবেই পড়ছি, কিন্তু একবার মনে আসলো যে কোরআন একটা সামনে পাওয়া গেলে ভালো হতো। এখন জিজ্ঞেস করলাম সেখানে ডিউটি অফিসার যে ছিল, ভাই কোনো কোরআনের ব্যবস্থা করা যাবে? পাশের রুম থেকে, সে মাদ্রাসার ছাত্র ছিল, সিলেটের মাওলানা সাহেব একজন, সে বলল যে হ্যাঁ আমার কাছে কোরআন আছে, এই নেন কোরআন। পেয়ে পুরো মনটা ভরে গেল যে পার্শ্ববর্তী ভারতের মধ্যেও সেখানে কোরআন হাতে পেলে সেটা হাত থেকে ছিনিয়ে নিয়ে বিভিন্নভাবে অবমাননা করা হয়, যেটা মুসলমানের জন্য সয়ে নেওয়া বড় কষ্টকর। সেখানে রিমান্ডে বসেও যে কোরআন পড়তে পারছে, এটাই তো আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। তো নামধারী মুসলমানেরও কিছু ফজিলত পাওয়া যায়, যদিও এতেকাফ নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে টিটকারি মারছে, তারপর অন্তত কোরআনটা তো পড়তে দিচ্ছে, এটা তো কম না। নামাজের সময় নামাজটা পড়তে দিচ্ছে, হাত করাটা একটু কয়েক মিনিটের জন্য খুলে দিচ্ছে, এটাই তো বিরাট বড় নেয়ামত। হ্যাঁ, কোরআনের অবমাননা একেবারে হয় না সেটা না। কারাগারে থাকা অবস্থায়, কারাগারে আবার একটা বিশেষ বাহিনী আছে কারারক্ষীদের মধ্যে, এটা কারাগারের ভাষায় বলে সিআইডি। এটা বাইরের সিআইডি না, এটা হলো কারারক্ষীদের সিআইডি। ওদের কাজ হলো রুমে রুমে গিয়ে চেক করে কেউ অবৈধ মোবাইল ব্যবহার করছে কিনা, বা কোনো নেশাদ্রব্য আছে কিনা, কোনো 2 নম্বরই আছে কিনা, এগুলোর নামে তারা বিভিন্ন চেক করে। তবে এই চেকের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের হয়রানি করা হয়। অন্যান্য নেশাখোরদের ওইখানে যেভাবে চেক হয়, ওইখানে নামকে অস্ত্র, রুমের সামনে যায়, একটু টাকা পয়সা বুঝে নেয়, এবার সুন্দর মতো চলে আসে, অথবা নেশাদ্রব্য পেলে সেটা থেকে কিছু ভাগ নিয়ে চলে আসে। অধিকাংশ ক্ষেত্রে এমন হয়। কিন্তু হুজুরদের পেলে আর কে ছাড়ে, সেখানে যত রকম শয়তানি করা সেটাই করে। তো সবচাইতে কষ্ট লাগতো, দেখা যাচ্ছে বাথরুম চেক করে এসেছে, ওই ময়লা, এগুলো রুচি টুচিও নাই, একেবারে সেই কমোডের মধ্যে হাত দিয়ে এসেছে, হাতটা ময়লায় মাখা, গন্ধ আসছে শরীর থেকে, উজু তো নাই, শরীরও নাপাক, ওরা তো পেশাব করেও পানি নেয় না। এই অবস্থায় চোখের সামনে এসে কোরআন খোলা শুরু করেছে, যে কোরআনের মধ্যে কেউ আবার কোনো 2 নম্বরের জিনিস রাখলো কিনা, নাউযুবিল্লাহ। তো একদিন আমার সামনে এরকম হচ্ছে। সিআইডি অফিসার যে ছিল, সে বাংলাদেশের একজন প্রসিদ্ধ পীরের মুরিদ, যার কয়েক কোটি মুরিদ আছে এই দেশে, পুরো মুখ ভর্তি দাড়ি, নামাজ করতেও ছাড়ে না। সে হলো সেই বাহিনীর নেতা অফিসার, আর তার অধীনে এই কাজগুলো হচ্ছে। তা আমি প্রতিবাদ করলাম, কোরআন আপনারা একে তো উজু ছাড়া ধরছেন, 4 মাযহাব, 4 ইমাম এ ব্যাপারে একমত যে উজু ছাড়া কোরআন ধরা হারাম। হাদিসে আছে লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কোরআন স্পর্শ না করে। আর এখানে পবিত্র শব্দটা ব্যাপক, 4 ইমাম একমত পবিত্র মানি যার উপর উজুও ফরজ না, যার উপর গোসলও ফরজ না। তার মানে কোরআন ধরতে চাইলে পূর্ণ পবিত্র হওয়া লাগবে, উজু করে নিতে হবে। উজু ছাড়া কোনো ব্যক্তি কোরআন ধরলে সে গুনাহগার। উপরন্তু শরীর নাপাক, একে তো পোশাক নাপাক, শরীর নাপাক, সেটা আছে, একটু আগে নাপাকি ধরে এসেছে। এই অবস্থায় এখানে কোরআন স্পর্শ কিভাবে করতে পারে? বললো তাহলে আমরা যে কাজ করছি, আমরা কি উজু করে সারাদিন কাজ করতে পারবো কিনা? বললাম আপনার আবেগ দিয়ে শরীয়ত চলবে না। আপনি এক হিন্দু জেলারের দালালি করতে গিয়ে এখানে আল্লাহর কিতাবের অবমাননা করবেন এতগুলো মানুষের সামনে, অথচ যাদেরকে এখানে গ্রেফতারি করা হয়েছে ইসলামের মহাব্বতের অপরাধে। এই আলেম ওলামাদের অপরাধটা একটা, ইসলামের পক্ষে থেকেছেন। তো যারা ইসলামের পক্ষে থাকতে গিয়ে একবার জেলে আসতে পেরেছে, তারা কোরআনের অবমাননা দেখে প্রয়োজনে আরেক মামলা নিয়ে আরেকবার জেলে ঢুকতেও পারে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। সে বলছে না, এখন যুক্তি দেওয়া শুরু করছে, হেফজখানায় আপনাদের বাচ্চারা যে সারাদিন কোরআন শরীফ পড়ে, সে তাহাজ্জুদের সময় থেকে রাত 10টা পর্যন্ত, ওরা সারাদিন উজু নিয়ে পড়ে নাকি? আমি বললাম উজু নিয়ে পড়ে না বেউজু নিয়ে পড়ে, তা আপনার থেকে শুনতে হবে না। আমরা পড়ে এসেছি, আমাদের মাদ্রাসায় ছাত্ররা পড়ে, আমরা খুব ভালো করে জানি। কোনোদিন তো আমরা এটা কল্পনাও ভাবি নাই যে উজু ছাড়া কোরআন ধরা যেতে পারে। এবার এখন তার তো কোনো জবাব নাই। সে বলল না আপনারা এই খারাপ। বললাম মানে কি? বলল ওই কোনো এক বছর আপনাদের পূর্বে একজন কোরআন কেটে মাঝখানে মোবাইল রেখেছিল, এজন্যই তো আমাদেরকে এই কোরআন চেক করতে হবে। এবার জবাব দিলাম, যদি কোরআন কেটে কোরআনের ভেতরে মোবাইল রাখার কারণে কেউ অপরাধী হয়ে থাকে, নিঃসন্দেহে এটা অপরাধ।
তাহলে এই যে কারারক্ষীরা জেলের মধ্যে এত ধরনের আকাশ কুকাশ করে, সব ধরনের নেশা জেলের মধ্যে ঢুকে কিভাবে? কোনো বন্দি তো বাইরে থেকে এনে জেলে ঢুকাতে পারে না। জেলে হিরোইনও পাওয়া যায়, ফেন্সিডিলও পাওয়া যায়, গাঁজাও পাওয়া যায়, মদও পাওয়া যায়, কি লাগবে? আর কেরানীগঞ্জে গেলাম, সেখানে ফেরিওয়ালাও আছে, এসে মাল ফেরি করে করে বিক্রি করে। এমনকি জেলে তো টাকাও নিষেধ, কিন্তু সেখানে ফেরিওয়ালাও পাওয়া যায়। এখন ফেরিওয়ালারা জিজ্ঞেস করলাম, ভাই কি কি পাওয়া যাবে তোমার কাছে? বললো, হুজুর নারী ছাড়া সব দিতে পারবে। মানে জেলের মধ্যে নারীরা সম্ভব না, এটা বললো এটা এক সময় সম্ভব ছিল, আপাতত আর কি এটা নিয়ে একটু কড়াকড়ি আছে। কাশিমপুর 2 নম্বর জেলে এক লোক ধরা খেয়েছে, ওই গত বছর 2-1 আগে, হয়তো অনেকে দেখেছেন, এক লোক ধরা খেয়েছে। আপাতত এইটা পারবো না, এছাড়া কি লাগবে সব ব্যবস্থা করে দেওয়া যাবে। তো এই কাজগুলো তো তোমরাই করো। যদি একজন কোরআনের সঙ্গে অপরাধ করার কারণে সবাই জাতিগতভাবে অপরাধী হয়, তাহলে তোরা আরো এর চাইতে অনেক বড় অপরাধী। তো তারপর সেদিন সেখানকার মতো চলে গিয়েছে। তো সকলে সেদিন উত্তেজিত হয়ে গিয়েছিল। আর যখন আমার সঙ্গে কথোপকথন হচ্ছিল, আলহামদুলিল্লাহ জেলে সবাই মহব্বত করতো, সবাই সেই জায়গায় একত্রিত হয়েছিল। যদি অপ্রীতিকর কিছু হয় তাহলে আজকে একটা মারামারি হয়ে যাবে প্রয়োজনে, কিন্তু এতগুলো মানুষ জিন্দা থাকতে কোরআনের অবমাননা কিভাবে মেনে নেন? আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করেছেন, মাত্র 2 দিনের মাথায় ওর চাকরি শেষ। অন্য আর একটা কাজে ফেসে গিয়ে, মানে সেটাও তার অপরাধ না, সে হলো নির্দিষ্ট কিছু লোক, নাম বলবো না, ঢাকার বড় বড় ডন, তাদের সেখানে চেক করতে গিয়েছে। ওরা জেলের মধ্যে যত ধরনের 2 নম্বরই আছে সবই করে, কিন্তু সেখানে কেউ যায় না। এমনকি যখন আমাদেরকে আসরের আজানের কিছুক্ষণ পরে আমাদেরকে বন্দি করে ফেলতো, যখন আমরা খাঁচার ভেতর বন্দি, তখন ওরা মাঠে ব্যাডমিন্টন খেলতো এবং ডেপুটি জেলাররা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখতো, তাদের খেলায় শরিক হতো। আমি নাম বলবো না, নাম সহকারে, মামলা সহকারে, বিল্ডিং সহকারে সব বলে দিতে পারবো, আমাদের সময় যারা জেলে ছিল সবাই বলতে পারবে। তো যাই হোক, তো সেখানে সে চেক করতে গিয়েছে বেশি বুজুর্গি দেখানোর জন্য, পীরের মুরিদ, তাহলে নিজেরা খুব সাফ এবং পরিষ্কার রাখতে হবে। তো যাওয়ার পরে তারা বলেছে, ভালোই ভালোই চলে যাও, এখানে ডিস্টার্ব করো না। কিন্তু সেদিন সে এখানে মোবাইল ধরেছে এবং কত হাজার টাকা যেন সেখান থেকে নিয়ে এসেছে। ব্যাস, পরের দিন ওর চাকরি ওইখান থেকে শেষ।